আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্যতার আমরা আগে দুইটা লেকচার দিছি, এটা হচ্ছে দ্রাব্যতার 3 নম্বর লেকচার। এই লেকচারে আমি দ্রাব্যতার কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা তোমাদের দেখাবো। আচ্ছা, এখন আমি প্রথম বেসিক কয়েকটা বিষয় একটু বলি। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান দেওয়া আছে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। এই কথাটা বলা আছে। এই কথাটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, প্রথমে একটা কথা খেয়াল রাখবা, দ্রাব্যতার মান যদি কোথাও দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই কি সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা শুধুমাত্র কি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে পাওয়া যায়, অসম্পৃক্ত অথবা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা পাওয়া যায় না। আমি আবারও বলতেছি, কোন জায়গায় যদি দ্রাব্যতার মান দেওয়া থাকে তোমরা এটা বুঝে নিবে সম্পৃক্ত দ্রবণ, কারণ দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই পাওয়া যায়। আচ্ছা, এই লাইনটা থেকে আমরা বুঝি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানির মধ্যে 80 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়েছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে 100 গ্রাম পানি মানে দ্রাবকের মধ্যে 80 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাইলে দ্রবণের ভর কত হবে? দ্রবণের ভর হবে, দ্রাবক 100 গ্রাম আছে, দ্রব আছে কি 80 গ্রাম, তার মানে কি 180 গ্রাম হচ্ছে দ্রবণের ভর। এই বেসিক জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে দেখো, কোন জায়গায় যদি দ্রাব্যতা বলা থাকে 80 গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার, বুঝবা এটা একটা সম্পৃক্ত দ্রবণ। আর এই জায়গায় 100 গ্রাম দ্রাবক মানে পানি রয়েছে, 80 গ্রাম দ্রব দ্রবীভূত রয়েছে, আর দ্রবণের ভর কত? 180 গ্রাম। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, ধরো আমাকে একটা পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম পানি রয়েছে, এটির মধ্যে 40 গ্রাম সিলভার ক্লোরাইড দেওয়া হয়েছে। এখন এই জায়গায় দ্রবণের ভরটা কত? 160 গ্রাম হচ্ছে দ্রবণের ভর। দ্রবণের ভর হচ্ছে 160 গ্রাম। আচ্ছা, এখন যদি এই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, এখন যদি এই দ্রবণের আমি তাপমাত্রা বাড়াই অথবা কমাই, মানে 25 ডিগ্রি থেকে বৃদ্ধি করা হয় অথবা হ্রাস করা হয়, যাই করা হোক না কেন, তাপমাত্রার পরিবর্তন করা হলে দ্রবণের ভরের পরিবর্তন ঘটে। তাপমাত্রার পরিবর্তন করা হলে দ্রবণের ভরের পরিবর্তন হয়, দ্রবণের ভরের পরিবর্তন হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু দ্রাবকের ভরের কোন পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি যে কথাটা বলতেছি, কোনো একটা সম্পৃক্ত দ্রবণ আছে, এই দ্রবণের যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় অথবা তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে দ্রবণের ভরের পরিবর্তন হবে, কিন্তু দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হবে না। এটার উপর বেস করে কিন্তু আমরা সামনে ম্যাথ করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল হচ্ছে ভর বাই আয়তন, অথবা কিছু কিছু অঙ্কে আপেক্ষিক গুরুত্ব না দিয়ে ঘনত্ব বলতে পারে। ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। অর্থাৎ কোন একটা দ্রবণের ধরো আয়তন দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাইলে আমরা কি পাবো? ভর পেয়ে যাব। অথবা কোন একটা দ্রবণের ধরো আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, আমরা কি ভর পেয়ে যাব। এই দুইটা সূত্রের সাহায্যে, কোন কোন জায়গায় আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, কোন কোন জায়গায় ঘনত্ব দেওয়া থাকে, এই সূত্রের সাহায্যে আমরা আয়তনকে ভরে নিতে পারবো অথবা ভরকে আয়তনে নিতে পারবো। এই তিনটা বিষয়, এই তিনটা হচ্ছে বেসিক বিষয়, একটু খেয়াল রাখতে হবে। আবার আমি বলতেছি, এই জায়গায় 80 গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার দ্রাব্যতা মানটা দেওয়া আছে, এটা যেহেতু দ্রাব্যতা মান দেওয়া আছে এটা অবশ্যই কি সম্পৃক্ত দ্রবণ। আর এই কথার অর্থ হচ্ছে 100 গ্রাম পানির মধ্যে 80 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করেছে। তাহলে দ্রবণের ভর কি হবে? 100 দ্রাবক প্লাস 80 দ্রব, দুইটা মিলে কি হবে? 180 গ্রাম দ্রবণের ভর। আর হচ্ছে কোন একটা দ্রবণে যদি তাপমাত্রা পরিবর্তন করা হয় তাহলে দ্রবণের ভরের পরিবর্তন হয়, কিন্তু দ্রাবক মানে পানি তার কি ভরের কোনো পরিবর্তন হয় না। আর একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ভর বাই আয়তন অথবা ঘনত্ব ভর বাই আয়তন। এই বেসিক বিষয়গুলো আমাদের দ্রাব্যতার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। এইবার দেখো, আমরা কয়েকটা ম্যাথ নিব। আমি ম্যাথগুলো প্রথমে লিখে নিচ্ছি, দেন হচ্ছে ম্যাথগুলো দেখাচ্ছি। দেখো, আমরা 1 নম্বর যে ম্যাথটা, তাপমাত্রা দেওয়া 30 ডিগ্রি সেলসিয়াস, সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, আর দ্রাব্যতার মান হচ্ছে 80 গ্রাম বাই 100 গ্রাম, পানি দেওয়া আছে,
আর দ্রবের পরিমাণ, এটাতে বলা আছে দ্রবের পরিমাণ 16 গ্রাম, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন বলছে দ্রবণটিকে সম্পৃক্ত করতে, দ্রবণটিকে সম্পৃক্ত করতে কি পরিমাণ পানির প্রয়োজন, কি পরিমাণ H2O লাগবে, আমাদের পানির পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা একটু খেয়াল করে আমি করতেছি। আমাদের কি বলা আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, দ্রাব্যতা 80 গ্রাম বাই 100 গ্রাম পানি, দ্রবের পরিমাণ দেওয়া আছে 16 গ্রাম। এখন এই 16 গ্রাম দ্রব, এই দ্রবের মধ্যে কতটুকু পানি দিলে এই দ্রবণটা সম্পৃক্ত হবে, এটা আমার কাছে জানতে চাইছে। আচ্ছা এই জায়গায় দ্রাব্যতা বলা আছে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি, দ্রাব্যতা দেওয়া আছে এতটুকু। আচ্ছা এখন এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এই জাতীয় আমরা কি লিখতে পারি, 80 গ্রাম দ্রব দ্রবীভূত হয় কতটুকু পানির মধ্যে, 100 গ্রাম পানি, এই লাইনটা আমরা লিখতে পারি। তাহলে 1 গ্রাম দ্রব দ্রবীভূত হয় কতটুকুর মধ্যে, আর আমার অঙ্কে দেখো দ্রব দিচ্ছে কত গ্রাম, 16 গ্রাম। 16 গ্রাম দ্রব দ্রবীভূত হয় কতটুকু দ্রাবক লাগবে, এটাই তো আমাদের ম্যাথ। তাহলে দেখো এখন অ্যান্সারটা কত আসে, 100 ইন্টু কত 16 ভাগ হচ্ছে 80, তাহলে কি 20 গ্রাম। তার মানে আমার দ্রাবক লাগবে কতটুকু, 20 গ্রাম। 20 গ্রাম দ্রাবক 80 গ্রাম দ্রবের সাথে দ্রবীভূত হয়ে কি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে। তাহলে এই ম্যাথটা আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয় ম্যাথে যাব আমরা। দুই নম্বর ম্যাথটা একটু খেয়াল করো। 2 কি বলা আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আর দ্রবের ভর 20.7 গ্রাম, আর দেওয়া আছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের মানটা কত, 1.15। এখন এই জায়গায় বলছে দ্রাব্যতা কত, দ্রাব্যতার মানটা আমাদের বের করতে হবে। একটু খেয়াল করো, এই ম্যাথটা আমরা একটু আগাই। আচ্ছা তাপমাত্রা দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের কিন্তু আয়তন দেওয়া আছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে লাগে কি, লাগবে হচ্ছে ভর। এই যে দেখো আমরা আপেক্ষিক গুরুত্বের সূত্র অ্যাপ্লাই করব, আপেক্ষিক গুরুত্ব আমরা কি জানি, ভর বাই আয়তন। তাইলে আমরা যদি আপেক্ষিক গুরুত্বের ভরে যেতে চাই, সরি দ্রবণের যদি ভর পেতে চাই, আপেক্ষিক গুরুত্বের মান কত, 1.15 ইন্টু আয়তনের মান কত, 110 মিলিলিটার। তার মানে এটা চলে যাবে কি গ্রামে, তাহলে 1.15 ইন্টু 110, মান আসতেছে কত, 126.5, মান আসতেছে 126.5 গ্রাম। এটা কার ভর, এটা হচ্ছে এই দ্রবণের ভর। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি দ্রাবকের ভর যদি বের করতে চাই, দ্রাবকের ভর, দ্রাবকের ভর যদি বের করতে চাই, দ্রবণের ভর থেকে দ্রবের ভর কি বাদ দিতে হবে। দ্রবের ভর বাদ দিলে অ্যান্সারটা দেখো কত আসে, 126.5 মাইনাস 20.7, 105.8, অ্যান্সারটা আসতেছে কত, 105.8 গ্রাম। ঠিক আছে, দ্রাবক হয়েছে এতটুকু। আচ্ছা 105.8 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব কতটুকু দ্রবীভূত থাকে, 20.7 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। তাহলে এই কথা আমরা লিখি, 105.8 গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত, দ্রবীভূত কতটুকু থাকে, 20.7 গ্রাম। এবার দেখো 1 গ্রামের মধ্যে কতটুকু, আর 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত থাকে, 20.7 ইন্টু কি 100
ভাগ হবে কত দিয়ে 105.8। এটার অ্যান্সার কত আসে দেখো, 20.7 ইন্টু 100 ভাগ হবে কি 105.8, তাহলে 19.56 19.56 গ্রাম। তার মানে এটা কতটুকুর মধ্যে এত গ্রাম দ্রবীভূত থাকে, 100 গ্রাম পানির মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে এতটুকু দ্রব দ্রবীভূত থাকে। আচ্ছা আমরা তো জানি 100 গ্রাম পানিতে যতটুকু দ্রব দ্রবীভূত থাকে এটাই হচ্ছে কি ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে অঙ্ক থেকে আমরা কি পাইছি, 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব দ্রবীভূত থাকে 19.56 গ্রাম। তার মানে এই দ্রবের দ্রাব্যতা কত, 19.56 গ্রাম। এটা হচ্ছে একটা টাইপ, যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে আমরা ম্যাথগুলো এইভাবে করব। এবার দেখো আমরা আরো বেসিক কয়েকটা ম্যাথ দেখাবো। এবারে ম্যাথটা একটু খেয়াল করো। নাম্বার 3, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, এটা কিন্তু সম্পৃক্ত না, অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা দ্রাব্যতা দেওয়া আছে 40 গ্রাম বাই 100 গ্রাম পানি। এখন এই যে দ্রবণ আছে এটার 25 গ্রাম দ্রবণে দ্রব রয়েছে 5 গ্রাম, ঠিক আছে। এখন দ্রবণটিকে সম্পৃক্ত করতে আরো কত গ্রাম দ্রব যোগ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা খেয়াল করে এই ম্যাথটা আমি সলভ করতেছি। আমাদেরকে কি বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, আর এই যে দ্রব, এই দ্রবের দ্রাব্যতা মানে তো এখন এই দ্রবণের অসম্পৃক্ত দ্রবণের 25 গ্রামের মধ্যে দ্রব রয়েছে 5 গ্রাম। এখন এই দ্রবণটিকে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব আছে তার সাথে আরো কত গ্রাম দ্রব যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের ম্যাথে চাইছে। আচ্ছা এখন দেখো তো 25 গ্রাম দ্রবণে দ্রব কতটুকু রয়েছে, দ্রব রয়েছে 5 গ্রাম। তাহলে 1 গ্রামে কত, আর আমার অসম্পৃক্ত দ্রবণ কতটুকু দিছে 100 গ্রাম, কিন্তু 100 গ্রামে কতটুকু রয়েছে, তাহলে 5 ইন্টু 100 বাই কি 25। আচ্ছা তাহলে কত হয় 5 ইন্টু 100 বা কি হবে 25, তাহলে কত আসে, মানটা আসে 20 গ্রাম। তার মানে আমার এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে কতটুকু দ্রব রয়েছে, 20 গ্রাম দ্রব রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দ্রাব্যতার মান কত দেওয়া আছে অঙ্কে, 40 গ্রাম বাই 100 গ্রাম পানি। আচ্ছা এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি বলতো। আচ্ছা আমার আরেকটু কাজ বাকি আছে, এই জায়গায় আমি দ্রাবকের ভরটা বের করে ফেলবো। এই পাত্রে দ্রাবকের ভরটা বের করে ফেলবো। দ্রাবকের ভর, আমার দ্রবণ ছিল কত 100, দ্রাবক ছিল কত 20, সরি দ্রব ছিল 20, তাহলে দ্রাবক কতটুকু 80 গ্রাম দ্রাবক। আমার দ্রবণ ছিল 100 গ্রাম আর দ্রব ছিল 20 গ্রাম এই পাত্রের মধ্যে, আর দ্রাবক রয়েছে কত 80 গ্রাম। আচ্ছা এইবার দেখো দ্রাব্যতার মান কত দেওয়া আছে, 40 গ্রাম বাই 100 গ্রাম পানি। এই জায়গা থেকে আমি কি বলতে পারি বলো, এটা কিন্তু সম্পৃক্ত, যেহেতু দ্রাব্যতা আসছে তাহলে এই বিষয়টা কিন্তু সম্পৃক্ত, বাট ওই বিষয়টা কি ছিল অসম্পৃক্তর ক্ষেত্রে ছিল। তাহলে সম্পৃক্তর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 100 গ্রাম পানির মধ্যে দ্রব কতটুকু দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, দ্রব দ্রবীভূত হয় কতটুকু 40 গ্রাম, তাহলে সম্পৃক্ত দ্রবণ হবে। তাহলে 1 গ্রাম দ্রবকে কতটুকু দ্রব দ্রবীভূত থাকলে সম্পৃক্ত হবে 40 বাই 100 গ্রাম। আর আমার যে অসম্পৃক্ত দ্রবণ ছিল ওই জায়গায় দ্রাবক ছিল কতটুকু 80, তাহলে এই 80 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু থাকলে সম্পৃক্ত হবে 40 ইন্টু 80 বাই 100 গ্রাম। তাহলে দেখো অ্যান্সারটা কত হয়, 40 ইন্টু 80 ভাগ কি 100, তার মানে কি 32 গ্রাম, 32 গ্রাম
তার মানে আমরা কি বলতে পারি যে এই 32 গ্রাম, এই যে আমার অসম্পৃক্ত দ্রবণ ছিল, এই জায়গায় আমার দ্রাবক ছিল কত 80 গ্রাম। এই 80 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু ছিল 20 গ্রাম, কিন্তু কতটুকু দ্রব দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে? 32 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে এই দ্রবণটা কি সম্পৃক্ত হবে। তাহলে আমার আগে এই 100 গ্রামের মধ্যে দ্রব ছিল 20 গ্রাম আর সম্পৃক্ত হতে লাগবে 32 গ্রাম, আর যোগ করতে হবে কতটুকু, আরো দ্রব যোগ করতে হবে 12 গ্রাম। ঠিক আছে, 12 গ্রাম দ্রব কি এই যে অসম্পৃক্ত দ্রবণ আছে এইটাকে আমি যদি সম্পৃক্ত করতে চাই, আমার দ্রব যোগ করতে পারো কত গ্রাম? 12 গ্রাম দ্রব বা 12 গ্রাম লবণ যোগ করলে এই অসম্পৃক্ত দ্রবণটা কি সম্পৃক্ত হয়ে যাবে। এটা কিন্তু একটা টাইপ, ঠিক আছে, ম্যাথের একটা টাইপ। এটা একটা তোমরা উঠাই নাও, দেন আমরা পরের ম্যাথে যাচ্ছি। এবার দেখো 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথে আমি একটু ম্যাথটা লিখতেছি। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 125 গ্রাম বাই 100 গ্রাম পানি, আর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মান হচ্ছে 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। এখন 75 গ্রাম দ্রবণকে 75 গ্রাম দ্রবণকে আমরা যদি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হয় কি পরিমাণ লবণ অথবা দ্রব অধক্ষিপ্ত হবে? এটা হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো আমার কি বলছে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রব, তার দ্রাব্যতার মান এত, 20 ডিগ্রিতে দ্রাব্যতার মান এত। এখন এই দ্রবণের 75 গ্রাম দ্রবণকে আমরা 50 থেকে যদি 20 এ নেই, কি পরিমাণ লবণ অধক্ষিপ্ত হবে? এটা হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা, এখন দেখো আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে তাপমাত্রায় থাকবে ওই তাপমাত্রার কাজ প্রথমে হবে, তারপরে যে তাপমাত্রায় যাবে ওই তাপমাত্রাটা পরে করব আমরা। তাহলে প্রথমে তাপমাত্রা কততে আছে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মান কত? 125 গ্রাম বাই 100 গ্রাম পানি। তার মানে এই ক্ষেত্রে দ্রবণের ভর কত? দেখো তো, দ্রবণের ভর হবে 125, তো রয়েছে দ্রব আর 100 পানি, তাহলে কি 225 গ্রাম হবে দ্রবণের ভর। আচ্ছা, আবার আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাই, তাহলে 20 ডিগ্রিতে দ্রাব্যতার মান কত? 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। তাহলে এই ক্ষেত্রে দ্রবণের ভর কত হবে? দ্রবণের ভর কি হবে? দ্রব প্লাস দ্রাবক, দ্রব কত? 80, দ্রাবক কত? 180 গ্রাম। তাহলে এখন দেখো, যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দ্রবণের ভর ছিল 225 গ্রাম, যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন দ্রবণের ভর আসতেছে 180 গ্রাম। তাপমাত্রা কমানোর ফলে দ্রবণের ভর আসতেছে 180 গ্রাম। তাহলে বাকি 225 থেকে যে 180 তে গেছে, বাকিটা কোথায় গেছে? বাকি কিছু পরিমাণ দ্রব নিচে কি তলানি পড়ে যাবে, ঠিক আছে। তাইলে দেখো, দ্রব অধক্ষিপ্ত হবে কত? 225 মাইনাস কি 180 গ্রাম, আনসারটা কত আসে? 225 মাইনাস 180, 45 গ্রাম। তার মানে কি 45 গ্রাম দ্রব অধক্ষিপ্ত হবে বা তলানি পড়বে তাপমাত্রা কমানোর ফলে। আচ্ছা, এখন এই 45 গ্রাম দ্রব কতটুকু দ্রবণ থেকে অধক্ষিপ্ত হইতেছে? দেখো, 225 গ্রাম দ্রবণ যখন ছিল, ওই 225 গ্রাম দ্রবণের তাপমাত্রা তুমি কমাইছো, তারপরে কি 45 গ্রাম লবণ অধক্ষিপ্ত হয়েছে। তাহলে এই কথা আমরা কি বলতে পারি যে 225 গ্রাম দ্রবণ থেকে তাপমাত্রা কমানো হলে দ্রব অধক্ষিপ্ত হবে কত গ্রাম? 45 গ্রাম, 45 গ্রাম। তাহলে এখন 1 গ্রাম থেকে কতটুকু দ্রবণ, 1 গ্রাম দ্রবণ থেকে কতটুকু অধক্ষিপ্ত হবে? আর আমাদের দ্রবণ দিছে কত গ্রাম? 75 গ্রাম দ্রবণ দিছে, ঠিক আছে। এই যে দেখো 75 গ্রাম দ্রবণ দিছে।
তাহলে 75 গ্রাম দ্রবণ থেকে কতটুকু অধক্ষেপিত হবে? 45 ইন্টু 75 বাই কি হবে 225 225 গ্রাম। এবার দেখো অ্যান্সারটা কত আসে। 45 75 ভাগ হচ্ছে 225 আসে অ্যান্সার কত 15 গ্রাম। এই পরিমাণ লবণ কি অধক্ষেপিত হবে তলানি পর্বে। আচ্ছা ম্যাথটা খেয়াল করো, প্রথমে আমাকে 50 ডিগ্রি তাপমাত্রায় একটা কি দিছে দ্রাব্যতা দিছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রাব্যতা দিছে। এখন বলছে 75 গ্রাম লবণকে যদি 20 থেকে 50 থেকে আমি 20 এ নেই তাহলে কি পরিমাণ লবণ অধক্ষেপিত হবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, যে তাপমাত্রাটা থেকে যাবে ওই তাপমাত্রার কাজ আগে, কারণ ওই তাপমাত্রায় কিন্তু প্রথম দ্রবণটা ছিল, ওই তাপমাত্রা থেকে কমায় বেশি নেওয়া হয়েছে। তাহলে প্রথম দ্রবণটা ছিল কি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস আমাদের দ্রাব্যতার মান দেওয়া আছে, এই জায়গা থেকে দ্রবণের ভর আমরা পেয়ে গেলাম। 20 ডিগ্রি সেলসিয়াস আমাদের দ্রাব্যতার মান দেওয়া আছে, এই জায়গা থেকে দ্রবণের মান পাইছি। তাহলে দেখো তাপমাত্রা কমানো হলে দ্রবণের ভর কি কমে যাচ্ছে, তাহলে কি হইতেছে কিছু লবণ তলানি পড়তেছে। কতটুকু লবণ তলানি পড়তেছে 45 গ্রাম। এখন দেখো 225 গ্রাম দ্রবণ থেকে তলানি পড়তেছে 45 গ্রাম, আর আমরা অঙ্কে দিছি কি 75 গ্রাম দ্রবণ। তাহলে 75 গ্রাম দ্রবণ থেকে কতটুকু তলানি পড়ে এটা আমরা বের করে ফেলবো। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ভরটা দেওয়া ছিল, আমার অঙ্কে যে ভরটা দেওয়া ছিল এই ভরটা কিন্তু ছিল দ্রবণের ভর। ঠিক আছে, পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করব যেটাতে দ্রাবকের ভর দেওয়া থাকবে। আচ্ছা তাহলে এই অঙ্কটা উঠাই নাও। তারপরে দেখো আমরা এটার আরেকটা পার্ট দেখাচ্ছি। আচ্ছা এবার খেয়াল করো, এই তথ্যগুলো ঠিকই দেওয়া আছে। এবার বলা আছে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা 20 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি করা হয় দ্রবণটিকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ যোগ করতে হবে। এটা আগের ম্যাথের ঠিক বিপরীত একটা ম্যাথ, একটু খেয়াল করো এই ম্যাথটা আমরা দেখাই। আমাদের কথা কি ছিল যে প্রথমে যে তাপমাত্রায় দ্রবণটা থাকে ওই তাপমাত্রা দ্রবণের কাজকে আগে করতে হবে। তাহলে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতার মানটা কত দেওয়া আছে, দ্রাবতার মান দেওয়া আছে 80। এই বিষয়গুলো আমরা আগেই তো ক্লিয়ার করলাম। তাহলে দ্রবণ কতটুকু হবে, দ্রবণের ভর কত হবে 180 গ্রাম। আবার দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতার মান কত 125 গ্রাম বাই 100 গ্রাম পানি। তাহলে দ্রবণের ভর কতটুকু হবে 225 গ্রাম। তাহলে যখন আমি 20 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছি তখন দ্রবণের ভর ছিল 180, 180 থেকে কত হবে 225 গ্রাম। তাহলে এখন 180 গ্রাম থেকে 225 গ্রাম হইতে হলে তাকে কি আরো কিছু পরিমাণ দ্রবীভূত করতে হবে। যখন তুমি তাপমাত্রা বাড়াইতেছো তখন কিন্তু দ্রবণের ভর বাড়তে হবে, তার মানে কি আরো কিছু পরিমাণ দ্রবীভূত হইতে হবে। তার মানে এই দ্রবণে এখন দ্রবের ঘাটতি আছে, দ্রব কম আছে, তখন দ্রবণটা কি হয়ে যাবে অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে বাইরে থেকে কিছু দ্রব যোগ করে দ্রবণটাকে সম্পৃক্ত করতে হবে। এটা আমার কাছে জানতে চাইছে যে কতটুকু দ্রব যোগ করতে হবে। তাহলে দেখো দ্রব যোগ করতে হবে 225 মাইনাস কত 180 গ্রাম বা কত আসে এটা আসবে 45 গ্রাম। তার মানে এই 45 গ্রাম দ্রব যোগ করতে হবে কখন, দ্রবণের ভর 180 হলে। তাহলে 180 গ্রাম দ্রবণে দ্রব যোগ করতে হবে 45 গ্রাম। 1 গ্রামে কত, আর আমাকে অঙ্কে দ্রবণ দিছে কত গ্রাম 75 গ্রাম। এখন 75 গ্রাম যদি দ্রবণের ভর হয় কতটুকু দ্রব যোগ করতে হবে। দেখো অ্যান্সারটা কত আসে।
75 ইন্টু 45 ভাগ কি 180, 18.75 গ্রাম, 18.75 গ্রাম দ্রব্য কি যোগ করতে হবে। তাহলে আমি আবার আগের মতোই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি দ্রবণের ভর বের করব, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি দ্রবণের ভর বের করব, দেন দ্রব্য যোগ করতে হবে কতটুকু, এটা থেকে বাদ দিয়ে 45 গ্রাম, তারপরে হচ্ছে যদি দ্রবণ 75 গ্রাম হয় তাইলে কতটুকু দ্রব্য যোগ করতে হবে, এটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও আর এটা তোমরা ম্যাথটা কমপ্লিট করে ফেলবা। আমরা আরেকটা ম্যাথ করাবো। এইবার দেখো, পঁচাত্তর গ্রাম দ্রাবকে এই অঙ্কটা হচ্ছে প্রথমে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতার মান দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতার মান দেওয়া আছে। 75 গ্রাম দ্রাবকে প্রস্তুত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলে কি পরিমাণ লবণ অদক্ষিপ্ত হবে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা একটু দেখো, এটা কিন্তু আগেরটা থেকে একটু ভিন্ন। হ্যাঁ, আমি এক একটা প্যাটার্নে এক একটা ম্যাথ করতেছি। এটা দেখো, প্রথমে 50 থেকে যাবে, এই কারণে 50 ডিগ্রি সেলসিয়াসের কাজ আগে। দ্রাব্যতার মান কত দেওয়া আছে, 125 গ্রাম বাই 100 গ্রাম পানি। আচ্ছা এবার কিন্তু কার ভর দেওয়া আছে, এবার কিন্তু দ্রাবকের ভর দেওয়া আছে। ঠিক আছে, এবার কিন্তু দ্রবণের ভর দেওয়া নেই, এই কারণে দ্রাবক দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এই জায়গায় দেখো আমরা কি বলতে পারি, এই দ্রাব্যতা থেকে 100 গ্রাম পানিতে দ্রবীভূত রয়েছে কত গ্রাম, 125 গ্রাম, এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা 1 গ্রামে কত, আর আমার অঙ্কে দ্রব্য দিছে কত গ্রাম, সরি দ্রাবক দিছে কত গ্রাম, 75 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রবীভূত থাকে, 125 ইন্টু 75 ভাগ কি 100। তাহলে এটার অ্যান্সার কত আসে দেখো, 125 ইন্টু 75 ভাগ 100, 93.75। এটার অ্যান্সার হচ্ছে 93.75 গ্রাম। ঠিক আছে, তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 75 গ্রাম তুমি দ্রাবক মানে পানির সাথে কতটুকু লবণ দিলে সম্পৃক্ত দ্রবণ হবে, 93.75 গ্রাম লবণ দিলে কি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে। এবার দেখো 20 ডিগ্রিতে, 20 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা কত, 80 গ্রাম বাই 100 গ্রাম পানি। তার মানে এইবার সেম 100 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব্য দ্রবীভূত হয়ে, 80 গ্রাম। 1 গ্রাম দ্রাবকে কত, আর আমাকে দিছে কত 75 গ্রাম। দ্রাবকের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় না, তাপমাত্রা তুমি 50 থেকে 20 এ নাও, দ্রাবক কিন্তু চেঞ্জ হবে না, দ্রাবক কিন্তু সেম থাকবে। এই বেসিক কথাটা আমরা আগেই বলছি। আমি আবারও বলি, আমরা কিন্তু প্রথমে বেসিক কথা বলছিলাম যে কোনো একটা দ্রবণের মধ্যে তাপমাত্রা চেঞ্জ করা হলে 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যদি বাড়াও অথবা মানে 0 থেকে 100 এর মধ্যে তাপমাত্রা তুমি বাড়াও কমাও, দ্রবণের ভরে চেঞ্জ হয় কিন্তু দ্রাবকের ভরে চেঞ্জ হয় না। যখন তুমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে যাইবা, এই ক্ষেত্রেও দ্রবণ ছিল কত 75 গ্রাম, এই ক্ষেত্রেও কিন্তু দ্রাবক ছিল 75 গ্রাম, এই ক্ষেত্রেও কিন্তু দ্রাবক কত হবে 75 গ্রামই হবে, দ্রাবকের কিন্তু কোনো চেঞ্জ হবে না, দ্রাবক কিন্তু সেম থাকবে। এবারে কি 75 ভাগ কি 100, দেখো 80 ইন্টু 75 ভাগ 160 গ্রাম, এটার অ্যান্সার কত 60 গ্রাম। এখন আমার কথাটা বুঝো, এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 গ্রাম পানির মধ্যে তুমি যদি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করো তাহলে কত গ্রাম লবণ দ্রবীভূত থাকবে, 93.75 অর্থাৎ 93.75 গ্রাম লবণ দ্রবীভূত থাকবে। আর যদি 20 ডিগ্রি সেলসিয়াসে তুমি 75 গ্রাম পানির মধ্যে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করো তাহলে লবণ কতটুকু দ্রবীভূত থাকবে, 60 গ্রাম। প্রথম তোমার দ্রবণটা কততে ছিল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তার মানে 75 গ্রাম পানির মধ্যে 93.75 গ্রাম কি লবণ দ্রবীভূত ছিল। এখন তুমি তাপমাত্রা কমাইছো,
তোমার কিন্তু দ্রাবক পানির পরিমাণ 75 গ্রামই থাকবে, কিন্তু এখন এই দ্রবণের ভিতরে কতটুকু লবণ দ্রবীভূত থাকবে? 60 গ্রাম লবণ কি দ্রবীভূত থাকবে। লবণ যখন 50 ছিল কতটুকু দ্রবীভূত ছিল? 93.75 গ্রাম। যখন 20 নিয়ে আসছো কতটুকু লবণ দ্রবীভূত আছে? 60 গ্রাম লবণ দ্রবীভূত আছে। বাকি লবণটা কি হয়ে যাবে? তলানি বা অধঃক্ষেপ পড়ে যাবে। তাহলে কি অধঃক্ষিপ্ত হবে কতটুকু? অধঃক্ষিপ্ত হবে 93.75 মাইনাস কি 60, কত হয়? 13.75 গ্রাম লবণ কি অধঃক্ষিপ্ত হবে অথবা তলানি পড়বে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরো সামনে আগাবো। আল্লাহ হাফেজ।